বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র আয়োজিত আজকের এই সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন বেসিক থেকে আগত নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সকলকেই সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি শুধু দুই একটি কথা বলবো। 24-এ যে নির্বাচন হলো, সেই নির্বাচনের ইশতেহারে প্রথম শর্ত এবং ঘোষণা, দ্রব্যমূল্য দাম কমাতে হবে। সরকার প্রায় 2 মাস হয়ে গেল, আমরা কি দেখছি? প্রতিদিন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ না কেউ দ্রব্যমূল্য নিয়ে কথা বলছেন, পরের দিনই দ্রব্যমূল্যের জিনিসের আবার দাম বাড়ছেন। সরকার নিজেই স্বীকার করেন যে দ্রব্যমূল্যের যে মূল্য বাড়ে সিন্ডিকেটের মাধ্যমে। আমি সরকারকে বলতে চাই যে আপনাদের এত গোয়েন্দা, ডিবি, পুলিশ, র্যাব, আপনারা কি সিন্ডিকেট একজনকেও চিহ্নিত করতে পারেন না? সিন্ডিকেট কি আপনার সরকারের মধ্যে নাকি বাইরে? সেই প্রশ্ন কিন্তু আজকে জনগণের মধ্যে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, শ্রমিকদের যে মজুরি, সেই মজুরির সাথে শ্রমিকরা বাজার, ঘর ভাড়া থেকে শুরু করে তারা দুর্বিষহ জীবনযাপন করছে। এদেশের 85% শ্রমিক কর্মচারী মানুষ। আজকে শ্রমিকদের যে অশান্ত জীবন, এই শান্ত করবে কে, সেটা আমাদের জানা খুবই কঠিন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, আপনি প্রতিদিনই বলতেছেন দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে। কাদের জন্য? 350 এমপির জন্য নাকি আমলা মন্ত্রীদের জন্য? এটা আজকে আমাদের এই সমাবেশ থেকে প্রশ্ন রাখছি যে সাধারণ মানুষের জন্য যদি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হয়, গতকালকে বললেন যে এটা দাম কমবে, আর পরের দিনই 30 দাম হু করে কেজিতে 30 টাকা বেড়ে গেল, পেঁয়াজের দাম বেড়ে গেল। আপনারা বলেন যে একদিনে ডিম থেকে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। লুটপাট করে কারা? আপনারা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন, মুখে বলেন একটা, কাজকর্ম করেন আরেকটা। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, দ্রব্যমূল্যের যে অবস্থা, অতি স্বার্থে শ্রমিকদের জন্য স্বল্প মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করে শ্রমিকদের এই দুর্বিষহ জীবন থেকে তাদেরকে রক্ষা করুন। বর্তমান শ্রমিক কর্মচারী মেহনতি মানুষ যে দুর্দশায় আছে, সেখান থেকে রক্ষা করার জন্য এদেশের সরকার গণ কি করবে, কি করতে চায় আমরা জানি না। এই সামনে রমজানের জন্য প্রত্যেকটি দ্রব্য, ওষুধ থেকে শুরু করে, সাবান থেকে শুরু করে, শুধু চাল, ডাল, তেল না, প্রত্যেকটি জিনিসের দাম দ্বিগুণ হয়েছে। আমরা কোন দেশে বসবাস করছি? দ্রব্যমূল্য, চাল, ডাল, তেল সহ আমাদের দেশে তো উৎপাদন হয়, সেই উৎপাদন খরচ আবার বাড়বে। কারণ গতকালকে বিদ্যুতের দাম বাড়িয়েছেন, বিদ্যুতের নাকি লস হয়। তাহলে এই যে এত 2000 মেগাওয়াট, 20,000 মেগাওয়াট, 22,000 মেগাওয়াট ক্যাপাসিটি বিদ্যুতের, সেখানে বিদ্যুতের লোডশেডিং, আবার বিদ্যুতের দাম যে দফায় দফায় বাড়াচ্ছেন, এগুলি কি হবে? পরিবহনের খরচ বাড়বে, প্রত্যেকটি দ্রব্যমূল্য আবার দাম বাড়বে। আপনারা মুখে বলেন আমরা দ্রব্যমূল্যের দাম কমাবো, কিভাবে কমাবো আমরা জানি না। তো বন্ধুগণ, বলতে চাই এটাই যে শ্রমিকদের কল্যাণে যদি আপনারা কাজ না করেন, আপনারা ইশতেহারে তো সুন্দর সুন্দর কথা নির্বাচনের পূর্বে ঘোষণা করেন, সেগুলি শুধু কাগজ কলমেই থেকে যায়, সেগুলি কার্যকর হয় না। সেগুলি কার্যকরের ব্যবস্থা নেন, নইলে সারা বাংলাদেশের শ্রমিকরা যদি রাজপথে নামে, তাহলে আপনাদের কি হবে আমি জানি না। আপনারা বলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায়, আপনারা 15 বছর পার করলেন এক নাগাদ,
16 বছরে পা রাখলেন, 16 বছরে মানুষের কিন্তু স্বস্তি নাই। সে জায়গায় যদি বিবেচনা আমরা করি, তাহলে শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আমি মনে করি বিকল্প রাস্তা নাই। আজকের এই সম্মেলন থেকে বলতে চাই, সংগ্রামী বন্ধুগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলেই যার যার এলাকায় যার যার বেসিকে সংগঠিত হয়ে শ্রমিকদের কর্মস্থলের নিরাপত্তা, শ্রমিকদের সমবান্ধব শ্রম আইন সহ শ্রমিকদের যে মৌলিক অধিকারগুলি এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়ে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক।